বৈশাখ মাসের পয়লা বৈশাখ সামনে আসছে, আসতে একটা করে তত্ত্ব শুনবেন লীলার মাধ্যমে। পয়লা বৈশাখ আসছে। আচ্ছা, পয়লা বৈশাখ নববর্ষ ধরা হয়। আচ্ছা, এবার হাত তুলে আপনারা বলুন তো, পয়লা বৈশাখ মানবেন না পয়লা জানুয়ারি মানবেন? কোনটা মানবেন? বছরে তো দুটো নতুন দিন আছে, একটা পয়লা জানুয়ারি, একটা পয়লা বৈশাখ। আপনারা কোনটা মানবেন? এখানে মুখে বলছেন পয়লা বৈশাখ, আর মানবার সময় পয়লা জানুয়ারি। কেন বলুন তো? যখনই পয়লা জানুয়ারি এসে তখন কি ডিজে বাজাবার ধুম। আর দেখবেন, কিছু মনে করবেন না, ইংরেজরা পয়লা জানুয়ারি করেছে, ভারতবর্ষের মানুষ পয়লা বৈশাখ করেছে। এটা সনাতন ধর্মের মানুষ। ওদের রাত্রি 12টার পরে একটা দিন হয়, রাত্রি 12টা পেরিয়ে গেলে একটা দিন, আর আমাদের সূর্য ওঠার পরে একটা দিন। কত সুন্দর শুভ কাজ বলুন তো। আমাদের সূর্য ওঠার পরে দিন হয়, আর ওদের কি হয়? রাত্রি 12টার উপরে। দেখবেন পয়লা জানুয়ারির সময় রাত্রি 12টার পরে, যখন 30 তারিখের পর পয়লা জানুয়ারি হয়, তখন দেখবেন রাত্রি 12টার সময় যে যত পারে এরকম শুরু করে। এদিকে 12টা বেজে যায়, এদিকে এদেরও 12টা বেজে যায়। মানে এদিকে ঘড়িতে 12টা বাজে, এদিকে আমাদেরও 12টা বাজতে শুরু করে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? শুভ নববর্ষ পয়লা বৈশাখ। আপনাদের কাছে শাস্ত্রের নিয়ম অনুযায়ী কয়েকটা কথা বলবো, আপনার নববর্ষ মানান। পয়লা বৈশাখ নিয়ম হচ্ছে, আমরা প্রচুর পড়াশুনো করি, অনেক কিছু পড়াশুনো করতে হয় আমাদের, এগুলো অনেকের জানতে হয়। যদি কিছু কীর্তন করতে হয় তাহলে পড়াশুনো করতে হবে। শুধুমাত্র পদ পদাবলী নিয়ে বসে থাকলে হবে না, তাকে পড়াশুনো করতে হয়। পদ পদাবলী তো কীর্তনের দরকার, নইলে কিন্তু মানাই না। কিন্তু আপনাকে শাস্ত্রের কথা কিছু জানতে হবে। পয়লা বৈশাখের কথা বললাম মা, শুভ নববর্ষ। এই পয়লা বৈশাখের দিন আপনি সূর্য ওঠার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। কি কি কর্তব্য আপনার? শাস্ত্র বলছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে উঠবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আজকে বছরের প্রথম দিন, হে প্রভু আমার সারাটা বছর যেন সুন্দর যায়, এটা প্রার্থনা করবেন। স্নান করতে হয় নদীতে। যদি নদী কাছে না পান, গঙ্গা কাছে না পান, তাহলে যখন বাথরুমে স্নান করুন আর পুকুরে স্নান করুন, একটু জল হাতে নিয়ে মাথায় দেবার আগে গঙ্গা 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 3 বার বলে মাথায় দেবেন, আপনার কাজ আছে। স্নান করে কি করবেন? নতুন কাপড় পরতে হয় পয়লা বৈশাখের দিনে। প্রশ্ন করবেন সবার সামর্থ্য নাই, তাহলে কি করব? আপনার আগের দিনে ধোয়া কাপড় অনেকে পরতে পারেন, এবং স্নান করে ভগবানের চরণে 2টো তুলসী পত্র দেবেন। ও মায়েরা, তুলসী পত্রটা কেমন দেবেন? গাছে ফুটে আছে সেরকম না, পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা হবে? শাস্ত্র বলছে ভগবানের চরণে পিচ্ছিল দিকটা, প্লেন দিকটা, তুলসী পাতা যেটা প্লেন না, ওই প্লেন দিকটা দেবেন। কেন বলুন তো? গোবিন্দের চরণে যেন আঘাত না পায়। একটু চন্দন দেবেন। আপনি ভগবানকে ধূপ দেখাবেন 7 বার। গোটা শরীরে কবার ধূপ দেখাতে হয়? জোরে বলুন। 7 বার। এগুলো জানতে হয়। আপনি কাজ করবেন অথচ নিজেই জানেন না, লোককে বোঝাবেন কি? আপনি কীর্তন করছেন, আমি কীর্তন করছি, আপনার নাতি যদি আপনাকে বলে যে ভগবানকে কবার ধূপ দেখাতে হয়, বলে আমার জানা নাই, নাতি আপনাকে কি বলবে? আপনি কি করছেন? তাহলে আপনাকে সব জানতে হবে। এইদিকে তাকান, ভগবানের গোটা শরীরে কবার ধূপ দেখাতে হয় মা? শাস্ত্র বলল 7 বার। প্রদীপ জ্বালাতে হয়, দীপ, দীপ দেখাতে কবার? চরণে 3 বার, এই চরণে 4 বার। ভালো করে শুনবেন, চরণটাতে 4 বার দীপ দেখাবেন ভগবানের, নাভিটাতে 2 বার দেখাবেন, আর মুখমণ্ডলে 3 বার দেখাবেন, আর গোটা শরীরে 7 বার দেখাবেন। কি বললাম? চরণে কবার দেখাবেন? 4 বার। নাভিতে কবার দেখাবেন মা? 2 বার। আর মুখে কবার দেখাবেন? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। এই দিন কিন্তু একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে ওই প্রসাদটা তৈরি করার পর, কোনো বৈষ্ণবকে পেলে, কোনো ব্রাহ্মণকে পেলে সেবা দেওয়ার পর আপনি কি করবেন? ওই প্রসাদ বাড়ির সবাইকে দেবেন। কেন? ওই প্রসাদটার নাম হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ খেতে পারলে আপনার জীবন সুন্দর হবে। এই দিকে তাকাবেন, পয়লা বৈশাখ শুধু নয়, বৈশাখের প্রত্যেকটা দিন কেউ যদি সূর্য ওঠার আগে স্নান করতে পারে, 30টা দিন স্নান করে দেখবেন আপনার শরীরের কি উন্নতি হয়, আপনার মনের কি উন্নতি হয়, আপনার বাড়ির কি পরিবেশের পরিবর্তন হয়ে যায়। এগুলো আমরা করি না, জানি না, জানবো তবে তো করবো। এগুলো জানবেন, আপনাদের জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। শুধু তাই নয় মায়েরা, পয়লা বৈশাখের দিনে আপনাকে মাথায় রাখতে হবে, সেদিন শুভ কাজ করবেন, শুভ চিন্তা করবেন, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, মনের মধ্যে কুমনোবৃত্তি আনবেন না। দেখবেন আপনার মন সুন্দর হয়ে যাবে এবং ভগবানের চরণে অর্পণ হয়ে যাবে। না দপি শুনি যেন তর রিব সহিষ্ণু না, অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কথাগুলো শুনবেন, বিচার করবেন। যাকে তাকে বৈষ্ণব বলা যায় না,
বৈষ্ণব কারা? তৃণাদপি সুনিচন, ঘাসের চাইতে নিচ। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা তুলবেন, আবার ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার গালাগাল দেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। চিনবার নিয়ম আছে, শাস্ত্র পড়ুন, চিনতে পারবেন বৈষ্ণব কারা। আর বৈষ্ণব কাকে বলে বাবা? অমানেন মানদেন তররিব সহিষ্ণু না, অমানেন মানদেন তররিব সহিষ্ণু মানে কি? একটা বিরাট বড় গাছ আপনি কাটছেন, যতক্ষণ না মাটিতে পড়ছে ছায়াদান করছে, ফলদান করছে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে হরিবোল বলিয়েই যাচ্ছে। অমানেন মানদেন মানে কি? এই পথ দিয়ে, রাস্তা দিয়ে কোন একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, মা আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? এই দিয়ে দেখান, তিনি কি করবেন? নাকে কাপড় চাপা দেবেন না, কোলে কোল দিয়ে বলবে একবার হরি বল বল। এই জগতে কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হবে। মায়েরা, এ হচ্ছে বৈষ্ণব। অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। যার কাছে কি থাকবে? তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহিঃপাশে হরিনাম থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। এই দিদা কবেন। আর বৈষ্ণব কাকে বলে মা? একবার মন দিয়ে শুনবেন। বলছে গাছ যেমন ফল দেয় নিজের জন্য নয় জগতের জন্যে, নদী যেমন জল দেয় নিজের জন্য নয় জগতের জন্যে, বৈষ্ণব নাম দেয় নয় নিজের জন্য নয়, জগতের মানুষের কল্যাণের জন্য। এবার বৈষ্ণব কাকে বলে একটু প্রমাণ দেখে নিন আপনারা, যে যেখানে বসেছেন। বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবকে আশ্রয় করতে পারলে আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন। একটা প্রমাণ, আপনাদের এই জায়গাটা বাসুকি চক নাকি, কি বলছেন? বাসকি চক, তাই তো? যাক, আমার নামটা ক্লিয়ার নেই, কেউ ভুল হলে অপরাধ ক্ষমা করে দেবেন। ধরুন কৃষ্ণপুর, কৃষ্ণপুর, আমি কৃষ্ণপুর দিয়ে শুরু করি ভগবানের নাম দিয়ে। তা কৃষ্ণপুরে মায়েরা কিছু মনে করবেন না, কৃষ্ণপুরের পাশে একটা গরুর হাট আছে। ধরুন আছে, গরু গাভী কিনতে গেলেন, বাছুর কিনলেন। আচ্ছা বলুন তো, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, কি করলে গাভী আসবে? বাছুরটাকে করলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুর আপনার পেছন পেছন, গাভী আপনার পেছন পেছন আসবে যদি বাছুরটাকে কোলে করে নিয়ে যান। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে গেলে ভগবানকে ডাকবার দরকার নাই, ভগবান আপনার পেছনে পেছনে চলে যায়। আর বৈষ্ণব কাকে বলে মা? সবাই লক্ষ্য করবেন। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বটে গাছে হয়, একটাও নিচে পড়ে চারা গাছ হয় না, চারা গাছে হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সেই পাখি যদি ছাদের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার গৌর গোবিন্দের কৃপা হবে। পরম বৈষ্ণব যারা আছেন তাদের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হয়, আপনার জীবন ধন্য হয়ে যায়, আপনার জীবন জনম সব ধন্য হয়ে যায়। আর কি বললো লক্ষ্য করুন। আর বৈষ্ণবের স্বভাব দেখুন, হাজার আঘাত করুন, বৈষ্ণব কিছু করবে না। আমি একটা বাস্তব প্রমাণ দিই। একটা কলেজে পড়া মেয়ে দুতলার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব ন্যাড়া মাথা করে, এইদিকে একজন বৈষ্ণব ন্যাড়া মাথা করে স্নান করে গঙ্গা থেকে ফিরছে, আর কলেজে পড়া মেয়েটা কি করছে দেখুন, আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে কলেজে পড়া মেয়েটা ওই বৈষ্ণবের মাথাটাকে তাক করে, বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু পড়েছে। আর বৈষ্ণব কি করছে দেখুন, মা আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আমি আবার গঙ্গা স্নান করবো। একবার আমাদের যদি কাউকে থুতু ফেলে কি বলবো বলুন তো? একবার নেমে আয়, তারপর দেখাবো মজা তোকে, আমরা বলবো। বৈষ্ণব বললেন থুতু ফেলে দিলি, আচ্ছা স্নান করে আসে। গঙ্গা স্নান করে আসছে, আবার মেয়েটি তাক করে আছে, বৈষ্ণব আবার থুতু ফেলে দিলি, আচ্ছা মা ঠিক আছে স্নান করে আসে। আবার পেরোচ্ছে, আবার থুতু ফেলেছে, 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে, 11 বার থুতু ফেলেছে। আর তার বাবা দেখতে পেয়ে বলছে, তোর লজ্জা করে না? তুই না কলেজে পড়িস, একটা বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমার বাবা বলে ডাকবি না? তোর লজ্জা করা উচিত। মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, ওই জন্য মাথায় থুতু দিতে আমার ভালো লাগছিল, আমি খুব খুশি হচ্ছিলাম।
বৈষ্ণব সঙ্গে সঙ্গে বলছে, বাবা তখন বলছে, খবরদার আমাকে বাবা বলে ডাকবি, তুই বৈষ্ণবের মাথায় তুই বলেছিস, একবার কথা বলবি না আমার সঙ্গে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে বকাবকি করবেন না, আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। লাভ? হ্যাঁ, আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে, আমার তো লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দোলাই। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ আমার। দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না বলবেন আপনারা। দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, যশোমতী কৃষ্ণকে বড় করেছিল। ঠিক কি ভুল? আপনারা উত্তর দেবেন, ধরবেন কিন্তু ভুল করলে। কি? কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেবকী, আর লালন পালন করেছিল যশোমতী। দেখুন, তারা কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারল না, কিন্তু কৃষ্ণকে কোলে নিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারলো না। কিন্তু এমন একটা মেয়ে যে কৃষ্ণের সঙ্গে চিরকাল শত্রুতা করলো, অথচ কৃষ্ণ কোলে নিয়ে মরল, হাত তুলে বলুন তো তার নাম কি? বাহ, আপনাদের প্রণাম জানাই। অন্য জায়গাতে অনেক ভেবে বলে, কিন্তু আপনারা যে টুক করে বলেছেন তার ভালো খুশি হলাম। পুতনা দেখুন মায়েরা, কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরল। উত্তরগুলো শুনবেন। কৃষ্ণ কোলে নিয়ে মরল কেন? এটা খুব খুব সুন্দর উত্তর, যে ভগবানকে সবাই ভজনা করে কেউ কোলে নিয়ে মরতে পারে না, কিন্তু ভগবানের সঙ্গে যে শত্রুতা করলো সে আবার কোলে নিয়ে মরতে পারলো। ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে ভগবানের সঙ্গে শত্রুতা করেও ভগবানকে কোলে নিয়ে মৃত্যুবরণ করা যায়, তার প্রমাণ দেখুন। এই হিসাব নিয়ে আপনারা ইউটিউবে দেখতে পাবেন, খুব দামি কথা, কিন্তু সবাই লক্ষ্য করুন। তোদের বললাম না, পুতনাকে লক্ষ্য করুন মায়েরা। পুতনা স্তনে বিষ মাখিয়েছিল কংস রাজার কথায়। বোনকে বলেছিল, তুই এক কাজ কর, হাজার হাজার শিশুকে মারবি, তার মধ্যে কৃষ্ণ ফাঁকে পড়ে যাবে, ও মরে যাবে। এখন মায়েরা লক্ষ্য করুন, স্তনের মধ্যে বিষ মাখিয়ে হাজার হাজার শিশুকে মেরেছে। মায়েরা উত্তর দেবেন, বাচ্চাদের নিরাপদ জায়গা কোনটা আর বাচ্চাদের নিরাপদ খাবার কোনটা? বলুন, বাচ্চাদের নিরাপদ জায়গা কোনটা, নিরাপদ খাবার কোনটা? যে খাবারে কোনো গন্ডগোল নাই, যে জায়গাতে তার কোনো ভয় নাই, এই জায়গাটার নাম কি আর নিরাপদ খাবারটার নাম কি আপনারা জানেন? বাচ্চাদের নিরাপদ খাবার হচ্ছে মায়ের স্তন দুগ্ধ, যেখানে কোনো ভেজাল নাই। অন্য খাবারে ভেজাল থাকতে পারে, কিন্তু মায়ের স্তন দুগ্ধে কোনো ভেজাল নেই। 2, নিরাপদ জায়গা কোনটা? বাচ্চাকে কেউ তেড়ে নিয়ে গেলে ও কোথাও ঢুকবে না, ও মায়ের কোল খুঁজবে, কারণ ও জানে এটা নিরাপদ জায়গা, এখানে এলে আমার বিপদ হওয়ার ভয় নাই, আমার মা আছে, এই জন্য নিরাপদ জায়গা। লক্ষ্য করবেন, বাচ্চা তাহলে পুতনা স্তনে বিষ মাখিয়ে সবাইকে মারতে 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 কৃষ্ণ কোলে নিয়ে মরল কেন? আসলে পুতনার চিন্তাটাই ছিল কৃষ্ণ চিন্তা। সবাইকে মারতে মারতে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে পাবো কখন, কৃষ্ণকে পেলেই মারবো, কৃষ্ণকে পেলেই মারবো, কৃষ্ণকে পেলেই মারবো। মনের মধ্যে কৃষ্ণ চিন্তা ঘুর 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 করছিল বলে কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পেরেছে। মায়েরা লক্ষ্য করবেন, যখন পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছে, তখন পুতনার রূপ দেখার পর কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। আপনার শাস্ত্র পড়ুন, দেখতে পাবেন পুতনার কোলে বসে থাকার সময় কৃষ্ণ পুতনাকে দেখে চোখ দুটো মুজে দিয়েছিল। অনেক অভক্ত যারা, তারা বলল, কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেল। না, কৃষ্ণ ভয় খাওয়ার ভগবান নয়, তিনি কাউকে ভয় পান না, তিনি জগৎপতি, যাকে দেখে সবাই ভয় পায়, সে আবার কাকে দেখে ভয় পাবে? কিন্তু সে চোখ দুটো মুজে দিয়েছিল। প্রশ্ন করলো, কেন পুতনা চোখ দুটো মুজলো? পুতনা চোখ দুটো মুজলো এই জন্যে, চিন্তা করলো, কৃষ্ণ চোখ দুটো মুজলো এই জন্যে, চিন্তা করলো, পুতনা তুমি তো আমার মা হও নাই, মায়ের নাটক করছো, তো মায়ের নাটক করছো, অভিনয় করছো, তোমাকে আমি স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো, ওই চিন্তাই করছিল। সবাই লক্ষ্য করুন, যখনই পুতনার স্তনে টান মেরেছে কৃষ্ণ, আর সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে পুতনার প্রাণ বেরিয়ে চলে গেল। পুতনাকে স্বর্গে জায়গা দিয়েছিল বাবা, মায়ের অভিনয় করেছিল বলে। এইবার সবাই লক্ষ্য করুন,
করবেন, যখন পুতনা শরীরটাকে সৎকার করা হবে তখন কেটে টুকরো টুকরো করে, যখন মানে এত বড় কয়েক যোজন বড় শরীরটা তো একটা ক্রেনে নিয়ে যাওয়া হবে না, এত বড় শরীর, তাকে কেটে 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 টুকরো করে তা সৎকার করা হবে। তো যখন কেটে কেটে মাংসগুলো টুকরো করছিল তখন আমাদের কেউ যদি মারা যায় মাংসগুলো কাটা হয়, দুর্গন্ধ বেরিয়ে যাবে, কিন্তু পুতনা যখন মরে গেল তার মাংসগুলো কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছিল, তার রক্ত থেকে চন্দনের সুগন্ধ বেরোচ্ছিল। কেন বলুন তো? ভগবান অমৃতময়, সেই মুখ দিয়ে পুতনার স্তনের মুখ দিয়েছে, এই জন্য পুতনার গোটা শরীরের রক্তটা অমৃতের মতো চন্দনের মতো গন্ধ বেরোচ্ছে। এই জন্য ভগবান রূপী চন্দনকে যদি আপনার সঙ্গে কাটতে পারেন, আপনাদের কোনো সাজার দরকার হবে না মা, আপনাদের সুন্দর সুগন্ধ শরীর থেকে বেরোবে, আনন্দময় হয়ে যাবেন আপনারা। আমাদের সংসারে বহু মা কাঁদছে, এ সংসারে যা এদিকে যে তুলবে হাই তার মনে হবে বাড়ি যায়, হাই কম তুলবে, হাই তুলতেও পাবো না, না বেশি তুলবেন না, দু একবার তুলবেন, এই দেখাবেন। এ সংসারে মা কাঁদছে, যার টাকা আছে তারও জ্বালা, আর যার নাই তারও জ্বালা। এ জগতে যার ছেলে আছে সেও কাঁদছে, আর যে ছেলে নাই সেও, জেরে বলুন, কাঁদছে। একজন ছেলে পেয়ে কাঁদছে যন্ত্রণাতে, একজন ছেলে না পেয়ে কাঁদছে না পাওয়ার কষ্টতে। হ্যাঁ, নিবেদন আপনাদের সামনে, এ পৃথিবীতে বাবা মায়ের মতো আপনার কেউ হয় না। এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। মা কাকে বলে? এই দেখাবেন মানে, মা কাকে বলে? বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন গোটা ঘরটার আর কোনো দাম থাকবে না। কিন্তু আমাদের মনের মধ্যে এই ধারণা, পুরো মরে গেলেই বাঁচি। আমাদের সবচাইতে দুঃখ লাগে, কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন হয়, তবে শুনে রাখুন, একটা বাচ্চা যখন ছোট থাকে বাবা তখন কোলে নিয়ে যায়, বাচ্চা বলে বাবা ওটা কি? হাজার কাজের মধ্যে বাবা উত্তর দেয় ওটা পাখি। বাবা ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা খেলনা। বাবা হাজার কাজের মধ্যে উত্তর দেয় ওটা কি। কিন্তু বাবা যখন বুড়ো হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, বাবা যখন বাড়িতে এক কোণে চুপচাপ বসে থাকে আর চলাফেরা করতে পারে না, ছেলের বন্ধুরা বাড়ি এলে বাবা জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? চুপ করা, তোমার খালি খোঁজ খবর না কাজ, কে এলো না এলো, তোমার কি গেল? তুমি বসতে করে খাও দাও, চুপ করে থাকো। হ্যাঁ রে খোকা, যেদিন তুই ছোট ছিলি সেদিন তো তোকে আমি বলি নাই, হাজার প্রশ্ন করেছিস, উত্তর দিয়েছি, আজকে তুই উত্তর দিচ্ছিস না। আমাদের সমাজে দুঃখ এটাই। আপনি মানুষ হবেন তখনই যদি বাবা মাকে সম্মান দিতে পারবেন। আর যদি হাজার কীর্তন শুনবেন আর বাবা মাকে সম্মান দেবেন না, আপনার কীর্তন শোনা, কীর্তন করা কোনো লাভ নেই। কীর্তনে আসলে বড় বড় বাক্য বলবো, আমি সেবা দিতে পারবো না বাবা মাকে, আমার বলার কি লাভ আছে? ওর লাভ নেই, ওর কোনো দাম নেই। সেবা দিতে হবে। হাজার কথা বলবো, ওই জন্য অনুকূল ঠাকুর বলেছে যে শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো চাই। শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহার করে না, এই শিক্ষার মুখে মারো চাই, এই শিক্ষার কোনো দাম নাই। ওই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। ও মায়েরা, একটা মায়ের পেটে যখন 10 মাস 10 দিন বাচ্চা থাকে, সেই মা সারা রাত ওঠে আর বসে খোকাকে জন্ম দেবার জন্য। কত দেবতার মন্দিরে কতবার প্রার্থনা করে, হে প্রভু একটা ছেলে হলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেব। মা ছেলের জন্য এত মানত করে, কিন্তু ছেড়ে বড় হলে মায়ের দিকে একবার তাকায় না, ঘুরে তাকায় না। এরকম সন্তান জন্ম হওয়া ওর পশুকুলে জন্ম হওয়া একই হয়ে গেল যদি মানুষ হয়ে বাবা মায়ের সেবা না করতে পারে। সেবা না করিতে পারে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে দুমকাতে বাড়ি ভাড়া করে থাকে, আত্মীয় স্বজন সবার জায়গা, কিন্তু বাবা মা গেলে জায়গা হয় না।
এ কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল দেব দেবী দুটোকে ভজন না করো। হরি বল। মন দিয়ে শুনবেন মায়েরা, একবারে দামি কথা। যে বাবা মা তোমাকে কষ্ট করে জন্ম দিল, তোমার জন্য নিজের জীবন শেষ করলো, সেই বাবা মাকে সেবা যদি না করতে পারো তবে তোমার কীর্তন শোনা বেকার হয়ে গেল। ওই জন্য বাবা মাকে সম্মান দাও। দুর্গার অষ্টমী পুজোর দিনে নতুন জামা কাপড় পরে মন্দিরে গেছো পুষ্পাঞ্জলি দেবার জন্য। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবী দেবীকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো খাবার পেল না, তুই আমায় ফলমূল দিয়ে প্রণাম করতে এলি, ও ফল আমি গ্রহণ করব না। আগে জীবন্ত বাবা মাকে সেবা কর, নইলে সেবা করার কোনো দাম হবে না। শ্রাবণ মাসে দেওঘরে জল ঢালতে যায়, কত ছেলে মেয়ে বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। বাবা ভোলা যেন বলতে চাইছে, এত রাস্তা ধরে কাঁধে করে বাঁক নিয়ে জল ঢালতে এলি, নিজের বাবা গ্রীষ্মকালে বাড়িতে বসে থাকে, তার মাথাতে এক ঘটি জল দিতে পারলি না, তুই আমায় জল দিয়ে কোনো লাভ হবে না। এইদিকে বাবা যখন জীবন্ত বেঁচে আছে, দুটো সাদা রসগোল্লা খাবার জন্য ছেলেকে বলল, আজ আনবো কাল আনবো বলে আনলো না। কিন্তু বাবা যখন মরে গেল, বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে দুটো করে রসগোল্লা খাওয়ালো। বাবা তাতে খুশি হয় না, বাবা গালাগাল দেয়, খোকারে জীবিত অবস্থায় দুটো রসগোল্লা দিতে পারলি না, মৃত্যুর পরে 1000 লোককে খাওয়ালি, আমার আত্মার শান্তি দিতে পারলি না। এই রাক্ষসের সেবা হলো, বৈষ্ণবের সেবা হলো না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা জীবিত থাকতে বাবা যদি কিছু চাই সেটা দিন, মা যদি কিছু চাই সেটা দিন, তবে আপনি সাধ্যের সময় কাজ করাবেন, আপনার কাজ করা সার্থক হবে। আর জীবিত থাকতে বাবা একটা ভালো কাপড় পেল না, আর সাধ্য করার পর সময় আপনি লোককে ভালো কাপড় দিলেন, লাভ নেই আপনার। আপনার বাবার চোখের জল আপনার সংসারকে অভিশপ্ত করে দেবে। যতই সাধ্য কাজ করান, যদি বাবাকে না দিয়ে আপনি করান, আপনার কোনো লাভ নেই। আগে জীবন্ত বাবাকে দাও, জীবন্ত মাকে দাও, তবে তোমার লাভ আছে। মাকে কেউ কাঁদিও না, ছেলে যদি রাগ করে চলে যায় না খাই, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দরজায় অপেক্ষা করে থাকে, ছেলে না খেলে খাবে না। এরই নাম হলো গর্ভধারিণী মা। মায়ের যে কি যন্ত্রণা মা ছাড়া কেউ জানে না, বাবার যে কি যন্ত্রণা বাবা ছাড়া কেউ জানে না। এই দুটো দেবী দেবীকে সম্মান না দিলে গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। মায়েরা এই তাকাবেন, মা তো সুন্দর করে রান্না করে ছেলে মেয়েকে খাওয়াই, ছেলে মেয়ে পেট ভরে খেয়ে চলে যায়, মাকে একবারও প্রশ্ন করে না, মা তুমি খেলে কিনা? মা খাই না তবু কোনোদিন বলে না, খোকারে তোরা খেয়ে নিলি, আমার দিকে তাকালি না, আমি যে খেতে পেলাম না। মা কোনোদিন বলে না, মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না, সেদিন আশীর্বাদ করে যায়। কিন্তু মায়ের চোখের জল সংসার অভিশপ্ত হয়ে যায়, সংসার দুঃখের সাগরে মিশে যায়। কেউ কাঁদে আরে প্রসবে কালে, কেঁদেছিল আমার মা। কেউ কাঁদে প্রসবে কালে, কেঁদেছিল আমার মা। মায়ে
পাওয়া যায় ঘরের কোণে কিংবা মনে, মনে মনে ডাকলে পাওয়া যায়, ঘরের কোণে বসে পাওয়া যায়। তীর্থস্থানে গিয়ে যদি তোমার মন ভালো না থাকে তোমার কি লাভ আছে? ভগবানকে পাই সংসারে থেকে, প্রমাণ দেখে নিন আমরা। একদিন মায়েরা, একদিন মা যশোদার গুরুদেব, কারো জানা আছে? হাত তুলে বলুন তো মা যশোদার গুরুদেবের নাম কি? মা যশোদার গুরুদেবের নাম হলো কর্ণম মুনি। ভালো করে শুনবেন, এই কর্ণম মুনি একদিন একাদশী পালন করেছে। কিছু মনে করবেন না, আমি জানি আপনারা ঝাড়খণ্ডবাসী যারা আছেন, আমি বিভিন্ন জায়গায় গান করতে যাই, আপনাদের নাম প্রথমে উপস্থাপনা করি। এখন কিন্তু আমার ক্যামেরা এসেছে, এই ক্যামেরাটার নাম হচ্ছে ঝিকঝাক। এই গানটা আপনারা পরশু থেকে তরশু থেকে পেয়ে যাবেন, মানে 2-3 দিন পরে পেয়ে যাবেন। 3-4টে ক্যামেরা যে রয়েছে না, এই ক্যামেরাগুলো করতে এসছে আমার সঙ্গে একটা আলাদা গাড়িতে, ওরা আমার ক্যামেরা। এর দেখবেন এর ঝিকঝাক, এ কিন্তু গোটা বিশ্বের মানুষ আপনাদের আসরে গানটা শুনতে পাবে। এরা যখন পরশু তারিখে ছাড়বে আপনারা দেখে নেবেন, আপনারা যত হাততালি দিচ্ছেন, হাত ওঠাচ্ছেন, সব কিন্তু ওদের ক্যামেরাতে উঠছে। একবার প্রত্যেকে কেমন তুলছেন। আজকে সেই জন্য বলেছি মাঝে মাঝে হাততালি দেবেন, হাত ওঠাবেন। যদি কেউ হাত না ওঠান আর কেউ যদি ওঠান, নিয়ে মোবাইলে দেখবেন আমি হাতটা তুলেছি, ও তুলে নেয়, তো বলছি দিদি আমি তুলি নাই, আমার ওঠে নাই গো, তুমি তুলে ফেলেছো। এটা যেন বলতে না হয়, ফাঁকি দেবেন না, চেষ্টা করবেন যেন তুলতে পারে। এই জন্য মন দিয়ে শুনুন, একাদশী করেছে কর্ণম মুনি। আমি জানি আপনারা একাদশী করেন, হাত তুলতে বলবো না। একাদশী ছেলে না মেয়ে আপনার উত্তর দিন, খুশি হব আমি। কে বলুন তো মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী, অনেকে সন্দেহ আছে তাই বলতে পারছি। একাদশী মেয়ে কি ছেলে? একটু তত্ত্বটা শুনে নিন। একাদশী, হ্যাঁ, একদিন ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল মা। অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে পাহাড়ের গুহাতে ঢুকে দিল। আর অসুর মনে মনে ভাবলো, এইবার হে বিষ্ণু, এবার তোমায় ছেড়ে দেবো না, এবার তোমায় হত্যা করব। এই বলে ভগবান বিষ্ণুকে হত্যা করবার জন্যে যে না অসুর গুহার মধ্যে ঢুকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু শরীর থেকে এক অপূর্ব জ্যোতিষ সৃষ্টি হলো। এই একবার তারা হলো, তোরা দেখলি না? আবার কিন্তু তারা বেতু দেখলি। এই তাকান, একটা অপূর্ব জ্যোতিষ সৃষ্টি হলো ভগবান বিষ্ণু শরীর থেকে। আর সেই জ্যোতি থেকে একটা সুন্দরী মেয়ের জন্ম হলো। সেই মেয়েটি জন্ম নিয়ে অসুরের মস্তকটাকে ছেদন করলেন। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুই তাকে করে দিলি। মেয়েটা বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আমি আপনার শরীর থেকে সৃষ্ট হয়েছি, আমি তাকে হত্যা করেছি। আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? বল তুই কি চাস? মেয়েটা বলল, আমাকে এমন একটা জায়গা দাও, মানুষ তীর্থস্থানে গেলে যে ফল লাভ করে আমার মধ্যে আশ্রয় নিলে সেই ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, তবে তোর নাম রাখা হলো একাদশী। মায়েরা, একাদশী যদি কেউ করে তাকে তীর্থস্থানে যাবার দরকার হয় না। গয়া কাশী বৃন্দাবনে গেলে যে ফল লাভ করবেন, একাদশী করলে সেই ফল লাভ করবেন। তবে শুনে রাখুন, একাদশীর নিয়ম বিধি আছে, এগুলো শাস্ত্রের নিয়ম অনুযায়ী মানতে হবে। একাদশী সকালবেলায় ব্রাশ করার নিয়ম নয়। দ্বাদশী যুক্ত একাদশী কিন্তু মঙ্গল। দ্বাদশী যুক্ত মানে সূর্য উদয়ের পরে যে একাদশী, ওইটাই আসল। আজকে ধরুন সকাল 9টায় লেগেছে, আগামীকাল সকাল 9টায় ছাড়বে। আগামীকাল আপনাকে করতে হবে, সূর্য উদয়টা পেতে হবে আপনাকে। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে মা, দ্বাদশী সংযুক্ত একাদশী আপনাদের করতে হবে। এই একাদশীর দিনে পঞ্চশস্য বারণ আছে। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। আপনি সরষের তেল মাখতে পাবেন না, আপনি সরষের তেল খেতে পাবেন না, আপনি সাদা তেল খেতে পাবেন, আপনি ঘি খেতে পাবেন, কিন্তু আপনাকে শুতে হবে বিছানায় নয়, নিচে কম্বলে পবিত্র পোশাকে। মাথায় রাখতে হবে। আপনি সেদিন লবণ খেতে পাবেন না। কোন লবণ খাবেন? আপনি সেদিন সন্দক লবণ খাবেন। একাদশী সকালবেলায় ব্রাশ করার নিয়ম নয়। কেন বলুন তো? অনেকে দেখবেন একাদশী সকালে ব্রাশ করছে, কেন করবেন না? না, ব্রাশ যে করছেন পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণযুক্ত ব্রাশ সকালবেলায় করা উচিত নয়। আগের দিন রাত্রিবেলায় করবেন, জিভটা ছুলে নেবেন। প্রশ্ন করবেন, জিভটা ছুলে নেবো কেন? জিভ ছুলতে ছুলতে যদি রক্ত বেরিয়ে যায় তবে কিন্তু আপনার একাদশী হলো না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চাল, ডাল, গম, জব, সরিষা এগুলো খেতে পাবেন না। একাদশীর দিনে উপবাস নয়, শপথ করতে হবে। সেদিন কি? আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, শুধু একাদশী উপবাস। অনেকে দেখবেন একাদশী দিনে উপবাস করা, আপনাদের দিকে না আমাদের দিকে, উপবাসের দিনে দরজায় বসে থাকে। কেন বলুন তো? যেই পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ গো বসে আছো কেন? আর বলো না দিদি, আজ আমার একাদশী।
মানে লোককে দেখাচ্ছে আর কি। এটা কিন্তু নিয়ম নয়, এটা বলবেন না আপনারা। আপনি যেন আরো 5 জন করতে পারে তার ব্যবস্থা করবেন, ওটা বলবেন না আজ আমার একাদশী, ছেলে আমার ফল আনে নাই। একাদশীর দিনে যত কম খেতে পারবেন তত ভালো। আবার দেখবেন আমি মুর্শিদাবাদ এক জায়গায় গান করতে গেছিলাম, মেয়েরা বলছে একাদশীর দিনে আমার গুরুদেব বলেছে আটা খাবি, কোনো অসুবিধা নেই। বললাম আপনার একাদশী হবে না, আপনার আটাদশী হবে। একাদশী তো সেদিন হবে না, যদি আটা খান তাহলে একাদশী হবে। চাল, গম, জব, সরিষা এগুলো ডাল খাওয়া যাবে না। তবে মায়েরা কিছু মনে করবেন না, নির্জলা একাদশী কাকে বলে? সারাদিন জল খাবেন না, একাদশী করবেন, এটার নাম উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন তাহলে কি করবেন শুনে নিন। সে একাদশীটা মধ্যম একাদশী কোনটা না, সেই দিন আপনি কি করবেন, সেদিন আপনি একটু ফল খাবেন, একটু সবজি খাবেন। কি কি? কাঁচা কলা, হ্যাঁ কাঁচা কলা, একটু কুমড়ো, একটু আলু, এইসব দিয়ে একটু সবজি করবেন, সন্দক লবণ দেবেন, সাদা তেল কিংবা ঘি দেবেন, আপনি খেতে পাবেন। একটু দুধ খেতে পারেন, এটা হচ্ছে মধ্যম একাদশী। তাহলে উত্তম একাদশী নির্জলা একাদশী, মধ্যম একাদশী ফলমূল সবজি খেয়ে করবেন। এই কয়েকদিন আগে যে গত একাদশীটা হয়ে গেল, ওই একাদশীতে একটা বাড়িতে গান করতে গেছি, ওদের বাড়িতে বাসা, প্রদীপ বাবু আজ আমাদের বাড়ির সবাই একাদশী, আপনিও করুন। বললাম কোনো অসুবিধা নেই, আমি আজকে একাদশী করব। একাদশী করেছি 8 রকমের ফলের রস, 8টা বাটিতে 8 রকমের ফল, 3-4 রকমের দুধের পায়েস, এই সব দিয়েছেন। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম একাদশী হলে আমি কোনোদিন ছাড়বো না, আমি প্রতিদিনই করব। মায়েরা সবাই লক্ষ্য করুন। এইদিকে উত্তম একাদশী কাকে বলে? উত্তম একাদশী নির্জলা একাদশী, যে নির্জলা করে। মধ্যম একাদশী ফলমূল খায়, সবজি খায়। আর আমাকে যে একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী করবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা। আজকে কর্ণমুনি যশোমতীর কাছে এসে বলছে, যশোমতী কাল একাদশী করেছি, আজ পালন করব। যশোমতী বলে, গুরুদেব এসেছো যখন আমি নিজের হাতে অন্ন ব্যঞ্জন তৈরি করে তোমায় সেবা করাবো। গুরুদেব বসে আছে উঠোনে, আর ছোট্ট গোপাল উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছে, মানে ভগবান খেলছে। আর গুরুদেব বলছে আমি তোদের হাতে খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে হবে খেলে ক্ষতি। ভগবান তখন হামাগুড়ি দিতে দিতে মনে মনে ভাবছে তুমি কোথায় এসছো, তোমাকে আজকে দেখাবো। এতদিনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালে পেলে না, আজ আমি কে তোমাকে দেখাবো। এখন যশোমতী চাল ডাল সব কিছু দিয়েছে। গুরুদেব যেই না শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়ে, জনার্দন বলে কপালে ঠেকিয়ে যেই না অন্নটা মুখে দিতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে চোখ মুজেছে। আর গোপাল কোথা থেকে এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। যশোমতী বলছে, গুরুদেব বলছে যশোদে দেখ দেখ দেখ, আমার অন্নগুলো সব এঁঠো করে দিল রে, সব এঁঠো করে দিল। যশোমতী ছুটে এলো, গোপালকে ধরলো, কানে ধরে বলল তোকে কে ডেকেছে? বলছে ও আমায় ডাকলো কেন? ও যদি আমায় না ডাকতো তাহলে আমি আসতাম না। ও গো মা, ভক্ত যখন প্রসাদে নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি ভগবান নাই এসে থাকিতে পারি? ও ডেকেছিল তাই আমি এসেছি। সঙ্গে সঙ্গে মায়েরা, সঙ্গে সঙ্গে যশোমতী কি করলো না, গোপালের কানে ধরে এই গালে এক থাপ্পড় আর এই গালে এক থাপ্পড়। একবার গোপাল হাসছে, একবার গোপাল কাঁদছে। মায়েরা, গোপাল একবার হাসলো, গোপাল একবার কাঁদলো। কেন? এই গালে এক থাপ্পড় মারলো, গোপাল কাঁদলো, এই গালে থাপ্পড় মারলো, গোপাল হাসলো। তত্ত্ব বলছে একবার হাসে একবার কাঁদে কেন? গোপাল কাঁদছে এই জন্যে। লোকের কাছে বলে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি গোপাল। আমার জন্য নবনী তৈরি করবার সময় বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনী ছেঁকে নাও, আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায়। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। আবার হাসছে কেন? তুমি তো আমায় চিনতে পারোনি, আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে? মা যশোদা কি করলো? গোপালকে ধরে নিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। মায়েরা লক্ষ্য করুন, গোপালকে কোলে নিয়ে মা যশোদা বাড়ির ভেতরে ঢুকিয়ে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যেই না গিঁট দিতে যাচ্ছে, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। মা যশোদা মনে মনে ভাবছে আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম। ভগবান মনে মনে ভাবছে মা গো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না। যদি প্রেমের দড়িতে কেউ বাঁধতে পারে, তবে আমি প্রেমিক ভগবান তাকে ধরা দিই। আমি প্রেমিক ভগবান, প্রেমের দড়িতে যে আমায় বাঁধতে পারবে তাকে ধরা দেবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, গোবিন্দকে বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়লো কেন? তত্ত্ব আছে, 2 আঙ্গুল কম পড়লো কেন? ভগবানকে যশোমতী যখন বাঁধছে, 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম একটি ভক্তি, এই জন্য গোবিন্দ বাধা পড়ে নাই। মা যশোদা বললো বাঁধতে পারলাম না, দাঁড়া দেখাচ্ছি মজা।
এই বলে কি করলো, দরজায় শেকল দিয়ে গুরুদেবকে বলল, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই দেখুন আমি আবার চাল ডাল দিয়ে দিচ্ছি, আপনি রান্না করুন। গুরুদেবকে চাল ডাল দিয়েছে, আমার দিকে তাকাবে এদিকে, গুরুদেবকে চাল ডাল দিয়েছে। চাল ডাল দিয়ে যখন অন্ন ব্যঞ্জন তৈরি করে যেই না গুরুদেব বাবা সেবা দিতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা গোপাল এসে আবার খেতে শুরু করেছে। আর যশোমতী রান্নাশাল থেকে বলছে, ও কি হলো গুরুদেব, দেখ দেখ আবার তোর গোপাল এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, ও আমার গোপাল নয়, ও পাড়ার কেউ বটে বোধ হয়, ভালো করে দেখো। সঙ্গে সঙ্গে গুরু বলছে, তুই দেখে যা কি অবস্থা। যেই না যশোমতী বেরিয়ে এসেছে, দেখছে সত্যিই তো গোপাল বসে বসে অন্ন খাচ্ছে। বলছে, হ্যাঁ রে আমি আমার গোপালকে দেখতে পাচ্ছি, হ্যাঁ গোপাল অন্ন খাচ্ছে। বলছে, তুই যে বললি গোপালকে বন্দি করেছিস, সবাই তাকান। বলছে, মা তুই যে গোপালকে বন্দি করেছিস একবার দেখিয়ে দে। যেই না দরজাটা খুলেছে অমনি কি দেখলো, যশোমতী মনে মনে ভাবছে, এতদিন গোবিন্দের রূপই আমি এমন দেখি নাই। আচ্ছা। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমি এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, আমি ডবল গোবিন্দ দেখি নাই। এ আমার ভাগ্য কত ভালো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, মুনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। ওগো মনির মদ ভালো কপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মুনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল বাইরে ও গোপাল। যে মুনির বড় ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না রে মুনির বড় ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না ও রে, যে মুনির বড় ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না রে, ঘরে গোপাল বাইরে গোপাল। যশোমতীকে গোপাল বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মা গই আমি চড়াবো বাছুর, মা মাগো আমি মা মাগো আমি চড়াবো বলে, মা গই আমি মা গই আমি চড়াবো বাছুর। আসনা বলে একটা জায়গা আছে, এই আসনবনির কাছে আসনার মাটি হচ্ছে আমার আসল মাটি। তাহলে আমার জন্ম কিন্তু বীরভূম হতে পারে, কিন্তু এই মাটিটা আমার পিতৃপুরুষের জন্ম। আমার দাদু ওখানে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পর শ্বশুরালয়ে সম্পত্তি পেয়ে বীরভূমে চলে গেছেন, কিন্তু আসল জায়গা কিন্তু আমরা ঝাড়খণ্ডে। এই জন্য ঝাড়খণ্ডের প্রতি প্রেম আর টানটা কিন্তু আমার বরাবর আছে। আপনারা ইউটিউবে শুনবেন প্রায় জায়গাতে ঝাড়খণ্ডের কথা বর্ণনা করা আছে। আর প্রথম যখন আমি কীর্তন গান করি দেউলেশ্বর মন্দির থেকে, তখন কিন্তু ঝাড়খণ্ড থেকে আমার উৎপত্তি। ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে প্রতিটি জায়গাতে যখন আমার ক্যামেরা হয়নি তখন আমি গান করেছি। তবে কিছু মনে করবেন না, আপনাদের এখানে এসে কিন্তু শ্রোতা দেখলাম না। বলে, প্রদীপবাবু 25,000 শ্রোতা দেখলেন, আর এখানে এই শ্রোতা দেখলে শ্রোতা বলছেন কেন? হ্যাঁ, শ্রোতা দেখলাম কেন বলুন তো? শ্রোতা দেখলাম আপনাদের 3 রকম। একটা শ্রোতা যারা মন দিয়ে গান শোনে। আমি যে কীর্তন করছি না, সবার দিকে একবার করে ক্যামেরা ঘোরাচ্ছি, আমি আমার চোখটা ঘোরাচ্ছি ওই দূর পর্যন্ত। হ্যাঁ, ওই দূর পর্যন্ত কেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি এই জন্যে কে কেমন মন দিয়ে শুনছে। যে মন দিয়ে শুনছে তার দিকে আমি তাকাচ্ছি, আর যে মন দিয়ে শুনছে না 2-4 জন থাকে তাদের দিকেও আমি তাকাই। তবে আপনাদের দেখলাম শ্রোতা কারা, একবারে কম বয়সের ছেলেরা তাকাচ্ছে হাঁ করে, এক মনে কীর্তন শুনছে, এরা শ্রোতা। আর শ্রোতা কারা? চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, দেখে চলে আসি। 1 ঘন্টা দেখতে চোর বন্ধু বলছে, চ বলছে না যাবো না, চ ও তো গেল 3 জনকে নিয়ে চলে গেল, এর নাম শ্রোতা। এটা এখানে নাই, অন্য জায়গায় থাকে। আর শ্রোতা কে বলুন তো? আমায় দেখাইয়ে দিবি রে। তবে কিছু মনে করবেন না বাবা, বয়স্ক বাবার এখানে আছেন, আপনাদের যে সুযোগটা নাই মায়েদের সুযোগটা আছে। কি বলুন তো? যে মায়ের ঘুম আসছে সে জীবনে মাথায় কাপড় নেয় না, যখন ঘুম আসছে দেখাইয়ে দিবি রে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ও এই যে আচ্ছা আমি জায়গাটার নাম বলেই দিই, নইলে অসুবিধা আছে। চিত্লা কোলিয়ারির নাম শুনেছেন? তার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম বলবো না, পাশে। ওখানে আমি রামনবমীতে ইতিপূর্বে 15 বছর আগে পরপর 6 বছর গান করেছিলাম।
চার পালা করে 4টা করে লীলা, 4 লীলা, পালা নয় 4টা করে লীলা, 4টা করে লীলা করেছি প্রতিবার কুঞ্জ বর্ণনা সহ। তো শেষ বছর যখন গেলাম বললাম দাদা আমাকে এবার ছেড়ে দিন, আমি আর পারবো না, রামনবমীতে কীর্তন আপনাদের আমার অনেক জায়গা থেকে বলে আমি আর পারবো না। আমাকে বলছে এই বছরটা করুন, বেশ করলাম। তো ওখানে বলছে দাদা কিছু মনে করবেন না, এবছর একটা চমক দেখাবো। বলে চমক কি না, চমক হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স, আর 7টা থেকে 10টা আপনার কীর্তন হবে। বললাম ভালো কথা। আচ্ছা মা এরা কিছু মনে করবেন না, এই গ্রামে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, তাহলে বলুন তো আগে বউগুলো আসতো না শাশুড়িরা আসতো? দাঁড়ান, বাবারা বলবেন না, মায়েরা বলুন, আগে বউগুলো আসতো না শাশুড়ি মারা আসতো রামায়ণ শুনতে? ভয়ে বলছেন শাশুড়িরা আসতো, বউগুলো কি বলতো, ঘরে বসে বসে কী করছেন, ঘরে মানে পাঠাতে পারলেই বাঁচি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ শুরু হয়েছে, আমি চেয়ারে বসে আছি, কীর্তন রামায়ণ শুনছি। একজন বুড়িমা একটা বস্তা হাতে নিয়ে নাতনিকে আঙুলে ধরে এলো, উনি বসলেন, রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন। আমার যখন কীর্তন আরম্ভ হলো উনি নাক ডাকতে শুরু করলেন। দলে পার্টি আছে আমার, যার ঘরে শুয়ে আছে সে বুঝতে পারবে পার্টি কেমন আছে। এই দিন নাক ডাকতে শুরু করলো, এই দিয়ে তাকাবেন, রামায়ণ শেষ হয়ে গেল, কীর্তন শেষ হয়ে গেল। তো সবাই যখন উঠছে তখন নাতনি বলছে ঠাকুমা ওঠো, ও ঠাকুমা ওঠো। তখন বুড়িমা বলছে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। কীর্তনে 3 দিন কুঞ্জবর্ণন হয়ে গেল। কুঞ্জবর্ণনের পর আমাকে এসে বলছে বাবা প্রদীপ, তোর কীর্তন কি মিষ্টি। আমরা কি যে মিষ্টি আমি বুঝতে পারছি, তোর কীর্তন কি মিষ্টি। বলে কেন? আর বাবা এত কীর্তন শুনেছি, তোর মতো শুনি নাই। বললাম কেন, তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে আর বলিস না বাবা, তোর কীর্তনে যে কি মজা কেউ বোঝেনি, আমি বুঝেছি। বলে কি বুঝেছো? বলছে বাড়িতে আমার ছেলেরা খুব ভালো, গরমের দিনে 2টো করে ফ্যান দেয়, 3টো করে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে হয় বাবারে কি মজা, তোমার ঘুম ছাড়ছে না। এখন লক্ষ্য করো মায়েরা, যিনি রামায়ণ পাঠ আসতে, যিনি রামায়ণ পাঠ করছে তার বাদে তার কাছে সন্ধ্যাবেলায় গেছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার খুব আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা রামায়ণ বুঝতে পেরেছো? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ শুনলাম, একটা জায়গা আমার মাথায় ঢোকে নাই। বলে কি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, আমি রাক্ষস, যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার বুঝতে না পারলে বলবে প্রদীপ পাল রাক্ষসে ছিল। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? কোন ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দেবে কালীনাথকে দমন করবার জন্য কি করলো? এই দেখুন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন। চড়িলেন কদম্বের ডালে, ও গো চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, আজ চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল্য সাথী মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি। কদম্বের উপরে চড়ি ঘনমাল্য সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, আজ কদম্বের উপরে চড়ি ঘনমাল্য সাথী মারি। ঝাঁপি দিলেন বাবা ঝাঁপি দিলেন কালী দহ জল, ঝাঁপি দিলেন কালে দহ জলি, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, কারো দর্প রাখে না, সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, সে যে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, সে যে দর্প হরি প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না আজ রে। চড়িলেন ঝাঁপি দিলেন কালী কালী দহ দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে।